কাজ করি অমৃতশাল আমার গ্রামের নাম, উলিবেড়িয়া 1 ব্লকের আন্ডারে, ভেকুটাল সাব সেন্টারে। আমাদের প্রথমত দাবি হচ্ছে আমাদের ফিক্সড ভাতা বাড়াতে হবে। আমাদের একটা ন্যূনতম পেট চালাতে গেলে এই 173 টাকা রোজ পড়ে, এতে আমাদের চলে না। আমাদের মিনিমাম চালাতে গেলে 500 টাকা মিনিমাম চাই, তার কমে তো হবেই না। সেই জন্য আমাদের মিনিমাম 500 টাকা হিসেব করে 30 দিনে আমাদের 15,000 টাকা একটা বেতন চাওয়া হয়েছিল। কিন্তু আমাদের সঙ্গে বারবার আমরা প্রত্যেক মাসে ডিস্ট্রিক্ট লেভেল থেকে, স্বাস্থ্য ভবন থেকে আমরা ডেপুটেশন দিয়ে আসি। আধিকারিকরা আমাদেরকে কথা দেন, আগের হচ্ছে যে বাজেট ছিল 25-এর যে বাজেটটা ছিল, ওই বাজেট থেকে আমাদের প্রত্যেক মাসে একবার করে আমরা ওখানে গেছি। যাওয়ার পরে প্রত্যেকবারে বলেছেন আপনাদের অনারিয়ামের জন্য ফাইল তোলা হয়েছে, আমরা চিফ মিনিস্টারের কাছে পাঠাচ্ছি। কিন্তু চিফ মিনিস্টার কোথায় যে ফাইল হারিয়ে ফেলেন আমরা জানি না। আমরা যখনই চৌকাঠ থেকে নেমে আসি ওনারা ভুলে যান। তো বারংবার বলা হয়েছে কেয়ার করেন না আধিকারিকরা ভাবছে যে ওনারা চলে গেলে আমরা ভুলে যাচ্ছি। কিন্তু আমরা তো চাইছি আমাদের ন্যূনতম না পারিশ্রমিক না দিলে আমরা খাবো কিভাবে, রাস্তায় বেরিয়ে কাজ করব কিভাবে? আমাদের তো কাজের পরিধি প্রচুর, প্রত্যেকেই হচ্ছে হাউস ওয়াইফ। মহিলাদের অ্যাকচুয়ালি হাউস ওয়াইফটাই ভালো, কিন্তু আমরা কেন কর্মক্ষেত্রে এসেছি? আমাদের পরিবারে কিছু অভাব আছে, অভিযোগ আছে, যেগুলো আমাদের পরিবার থেকে আমরা সেগুলো নিজেরা স্বাবলম্বী হয়ে কিছু করে সংসারকে হেল্প করতে পারি। সেই জন্য আমাদের হাড় খাটা খাটুনি পরিশ্রম দিতে হয়। যে পরিশ্রম আজকে আমাদের সঙ্গে মানে যে স্বাস্থ্য দপ্তর যে বেইমানিটা করছে, আমাদের পারিশ্রমিক দিতে চাইছে না, খাটিয়ে নিয়ে বেকার খাটিয়ে নিচ্ছে। এক তো সংসারের সমস্ত A to Z আমরা কাজ করে বেরিয়ে আসছি, আমাদের ঘুম নেই চোখে, কোনো আমাদের যে রেস্ট আছে রেস্ট নেই। বা আমার বাচ্চাদের যে কি খাবে, একটা বাচ্চা ফিল্ডে আমরা যখন গেলাম, বাচ্চাকে কিভাবে ব্রেস্ট ফিডিং করাতে হবে, কিভাবে 6 মাস পূর্ণ হলে তাকে আধা শক্ত খাওয়াতে হবে, কিভাবে তার 5 বছর পর্যন্ত ইমিউনাইজেশন চলবে, একদম যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হচ্ছে 16 বছর পর্যন্ত ইঞ্জেকশন দেওয়ার পরে আমরা তাকে ছাড়ছি। তারপরেও ক্ষান্ত নয়, একদম 60 বছর পর্যন্ত আমরা তাদের পরিষেবা দিচ্ছি। সেই জায়গায় আমার বাচ্চাদের কি খাবে না খাবে, তুই বাবা দুটো ভাত খেয়ে নে, খাগে যা, আমরা কিন্তু বাচ্চা পরিবার দেখতে পারি না। আমার শ্বশুর শাশুড়িকে আমরা দেখতে পারি না, আমরা ফিল্ডের শ্বশুর শাশুড়ি বয়স্কদের আমরা দেখছি। সেই জায়গায় আমাদের কিন্তু পারিশ্রমিক দিনের পর দিন ডিলে করে দেয় না, এতে আমাদের চলে না। প্রচণ্ড পরিশ্রম করতে হয়, আমরা ঘুম ত্যাগ করে দিয়েছি। ঘুম কি জিনিস আমরা জানি না, রাত্রিতে গিয়ে সে খাতা সারতে হচ্ছে 1:30, 2, 1টা পর্যন্ত বিছানা ভর্তি খাতা। সেই খাতা যদি একটা না আমরা ঠিক করে নিয়ে যাই, সেখানে আমাদের যে আধিকারিক এনএমরা যে আছেন, যে মানে আমাদের ওপরে সিএইচরা, ওনারা এমন একটা দিদিকে করেন, ওনাদের শাঁসি মানে গলার সাউন্ড বন্ধ হয়ে গেছে, ভয়ে কথা বলা বন্ধ করে দিন। ডাক্তার বলছে তোমার 2 দিন পরে গলায় বন্ধ হয়ে যাবে। এত ভয় কিসের? তাহলে ওপরে বুঝতে পারছেন আমাদের কীরকম প্রেশার দেওয়া হয়। সেই জায়গা থেকে যদি না আমরা পারিশ্রমিকগুলো পাই, টাকাগুলো পাই, তাহলে কি আমরা খাটবো কিভাবে? সেটাই দাবি করছি, আমাদের ন্যূনতম এই টাকাটা অন্তত দিক, আমরা দুটো পেটে ভালো মন্দ খাই। পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য পরিষেবার যে বিশাল কর্মযজ্ঞ, তার প্রতিটি ইঁটে জড়িয়ে আছে নীল শাড়ির এই লড়াকু যোদ্ধাদের ঘাম। আজ রাজ্য জুড়ে প্রায় 70,000-এরও বেশি আশাকর্মী দিন রাত এক করে কাজ করে চলেছেন। এই বিশাল বাহিনীর এক অবিচ্ছেদ্য অংশ আমাদের এই হাওড়া জেলা। তথ্য বলছে শুধুমাত্র হাওড়া জেলার ব্লক ও শহরতলি মিলিয়ে প্রায় 3,500 আশাকর্মী প্রতি মুহূর্ত সাধারণ মানুষের দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দিচ্ছেন। কিন্তু এই পরিসংখ্যানের আড়ালে লুকিয়ে আছে তাদের বঞ্চনার ইতিহাস। আজ তাদের দাবিগুলো কেবল কাগজে কলমে সীমাবদ্ধ নয়, তা আঁচড়ে পড়েছে রাজপথে। তাদের প্রধান দাবি স্বেচ্ছাসেবীর তকমা ঘুচিয়ে তাদের স্থায়ী সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে, মানসিক সম্মানজনক নির্দিষ্ট বেতন। আমাদের দাবি ছিল, মূল দাবি ছিল যেটা 15,000 টাকা মাইনে দিতে হবে, যেটা 5,200 টাকা দেয়, সেটা আমাদের একদম হয় না, চলে না। আর তার মধ্যে ছিল কোনো আশাকর্মী যদি মারা যায় তাকে মৃত্যুকালীন 5 লাখ টাকা দিতে হবে। আর হচ্ছে ভাগে ভাগে ইনসেন্টিভ দেওয়া বন্ধ করতে হবে। আর আর ছিল মাতৃকালীন ছুটি দিতে হবে, কোনো আশাকর্মী যদি মা হয় তাদের 6 মাস ছুটি দিতে হবে। এইসব দাবিগুলো ছিল। গ্রামে থেকে সংসার চালিয়ে আবার আশাকর্মী কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়? অনেক, আমাদের তো প্রচুর কাজ, 24 ঘন্টা 7 মানে 24 ঘন্টা 7 দিনই কাজ করতে হয়।
কোনো কাজের কোনো নেই, যখনই ডাকে তখনই যেতে হয়। কোনো মানে একটা কাজ করে আসছি, আবার একটা কাজ মানে চাপিয়ে দিচ্ছে, এইগুলো তো করতেই হয় সব সময়। আর এমনিতেও আদার্স যদি কোনো সেন্টারে সব ডাকে, তারপরে কোনো ব্লকে কোনো কিছু নেই, ওষুধ আনতে যাওয়া, এই জন্য অনেক কিছুই কাজ, মানে সারাদিন কাজই হচ্ছে। সংসারে কতটা সমস্যা হচ্ছে? হ্যাঁ, এর কারণে সংসারে কতটা এর মূল কারণে সংসারে পড়তে হয়। এর ফলে মানে বাড়ির যে লোক আছে, শাশুড়ি, স্বামী, বাবা মা, এদের প্রতি খুব একটা যত্ন নেওয়া হয় না, ওই মানে কাজের প্রতি বেশি করা হচ্ছে। তাহলে আপনাদের যে দাবি রয়েছে ওই 15,000 টাকা করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা কি শুধু গ্রামেরই সমস্যা না না, এটা সবারই সমস্যা, গোটা পশ্চিমবঙ্গ আশাকর্মীরই সমস্যা। সে শহরেরও তোমার আপনার হচ্ছে যারা পৌর স্বাস্থ্যকর্মী তাদেরও সমস্যা, একই সমস্যা। আপনারা যদি সবাই কাজ বন্ধ করে দিন কতটা সমস্যার মধ্যে পড়ে যাবে তাহলে? সরকার অনেকটাই সমস্যার মধ্যে পড়ে, যেহেতু মা বাচ্চা নিয়ে কাজ করে থাকি আমরা গ্রাম অঞ্চলে, মা বাচ্চার অনেক ক্ষতি হয়। সময় মতো আমরা মা বাচ্চার ঠিকঠাক পরিষেবা দিতে পারি না, যেটা আমাদের আওতার মধ্যে থাকে। যে কোনো বাচ্চার কোনো জ্বর হলে বা কোনো কিছু সর্দি কাশি হলে আমাদের ছুটে যায়, সেই জায়গাটা আমরা যেতে পারিনি যেহেতু রাজ্য জুড়ে প্রায় 70,000 আর শুধুমাত্র হাওড়া জেলাতেই 3,500 আশাকর্মীর বঞ্চনার শিকার। তাদের দাবি স্পষ্ট, রাজ্য সরকারকে দিতে হবে স্থায়ী কর্মীর স্বীকৃতি, সম্মানজনক বেতন আর অবসরকালীন পেনশন। অন্যদিকে কেন্দ্র সরকার কাছে দাবি, জাতীয় স্বাস্থ্য মিশনে বরাদ্দ বাড়িয়ে নিশ্চিত করতে হবে সামাজিক সুরক্ষা। নীল শাড়ির এই যোদ্ধাদের ঘাম আর সঠিক শ্রমিকের সঠিক মূল্যায়ন কবে হবে? আপনারা যদি চান আশাকর্মীদের এই দাবি সম্মত হন, অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমরা এই রকম ভিডিও আরও আপনাদের সামনে তুলে ধরব।